একটা জিনিস খেয়াল রাখবেন, শয়তান সব সময় চায় আমরা যেন লসে থাকি। অনেক সময় দেখবেন এরকম সওয়াব কামানোর পরিবেশে থেকে অনেকে জবান খুলতে চায় না। আমার ভাই মনে করে কি আমি পড়ি না, না ভাই আপনাকে পড়তে দিচ্ছে না। নিজে না করা আর করতে না দেওয়ার মধ্যে একটু পার্থক্য আছে তো। সুবহানাল্লাহ বললে কি একটু সওয়াব না অনেক সওয়াব? আমাদের সওয়াবের দরকার আছে না নাই? জাস্ট একটা সেকেন্ড ব্যয় করলে তো অডেল সওয়াব আল্লাহ দান করবেন। দেখি বলেন তো একবার সুবহানাল্লাহ। এখন যেভাবে বলা এসেছে অনেক সময় দেখবেন আপনার সুযোগ থাকলেও মুখ থেকে বলা আসবে না, কারণ শয়তান আপনাকে ভিতর থেকে বলতে দেয় না। এই সমস্ত কৌশলগুলোকে একটু মাথায় রাখবেন। শয়তান চায় আদুউম মুবিন, আল্লাহ যাকে পরিচয় করিয়ে দিয়েছে সেই শয়তান চায় বান্দা যেন রবের প্রিয় না হোক, রবের নূরের পথে না এগোয়। সেজন্য শয়তান শয়তানের কাজ করবে, বান্দা বান্দার কাজ করবে। শয়তান ওযু ভাঙার কারণ খুঁজবে, বান্দা বারবার ওযু বানিয়ে রবের রহমতের কাছে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার ভাইরা, আমাদের আল্লাহর অনেকগুলা নাম আছে না নাই? আজকে একটু আপনাদের কষ্ট করতে হবে, 50-50 আলোচনা। আমি করব 50, আমার প্রেমিক ঈমানদার ভাইরা করবেন 50। রাজি? পিছনের ভাইরা রাজি আছেন? হাত তুলে দেখেন, হাত তুলে দেখেন সবাই। আল্লাহ কবুল করুন। আমাদের আল্লাহর অনেকগুলা নাম আছে, কিছু নাম সবার জানা। তার মধ্যে একটা নাম হচ্ছে আর রহমান, সুবহানাল্লাহ বলি। আরেকটা নাম হচ্ছে আর রহিম, যে নাম দুইটা বিসমিল্লাহর মধ্যেও দেখা যায়। পড়েন বিসমিল্লাহটা একটু পড়েন। আছে সূরা ফাতিহার 2 নম্বর আয়াতও আছে। বলেন বলেন। আবার সূরা ফাতিহার 2 নম্বর আয়াতও আছে, বিসমিল্লাহর মধ্যেও আছে। এতগুলা নাম থাকতে আল্লাহ দুইটা নামকে এই জায়গায় ফিট করেছে, আর রহমান আর রহিম। সুবহানাল্লাহ। যারা শুনছেন একটু দিলের কান দিয়ে শুনবেন। আমাদের রব রহমানও রহিম। রহমান কে আর রহিম কে এক কথায় বুঝবেন, যিনি আপন কেও দেয়, পর কেও দেয়, প্রিয় কেও দেয়, দুশ্মন কেও দেয়, কারণও দেয়, অকারণও দেয়। উনি হচ্ছে রহমান। এবার বুঝতে পেরেছেন বেনামাজি কেন খাবার পায়? আমি বুঝাতে পারিনি মনে করি। গুনাহগার কিভাবে খাবার পায় বুঝতে পেরেছেন? যারা রব মানে না তারাও খাবার পায়। দেখে রিজিকের মালিক কে? তা আল্লাহ তো যারা মানে তাদেরকেও দেয়, যারা মানে না তাদেরকেও দেয়। এবার বলেন সূর্য কার? সূর্যের আলো কার? সূর্য সৃষ্টি করেছেন কে? সূর্যের আলো কার? সবার। সূর্যের আলো কার? সবার জন্য। যারা মানে তাদেরকেও সূর্য আলো দেয়, যারা মানে না তাদেরকেও আলো দেয়। এবার আপনি বলবেন ভাইয়া এখানে সূর্য এমন কি এফেক্ট করবে? আমি শ্রদ্ধার সাথে বলবো, যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন পৃথিবীর সাথে সূর্যের সম্পর্ক কি। সূর্য যদি একটু নড়াচড়া হয়, শুনি নাই আরো জোরে। সূর্য যেটাকে আপনি আমি শুধু টর্চ লাইটের মতো মনে করি, পুরা সৌরজগতের কেন্দ্রবিন্দুর মধ্যে সূর্য অন্যতম পাওয়ারফুল। শুধু আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বললে বুঝবেন। মানুষ বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাস নেওয়ার জন্য ফেলার জন্য অক্সিজেনের দরকার। এই অক্সিজেনটা আমরা পাই কোত্থেকে? বলেন বলেন বলেন। আপনি একটা গাছ রোপণ করবেন যেখানে সূর্যের আলো পড়ে, আর একটা গাছ রোপণ করবেন যেখানে সূর্যের কোনো আলোই পড়ে না। দুইটার পার্থক্য আপনি নিজেই পার্থক্য করে দেখতে পারবেন। সূর্যের আলো যেখানে পড়ে সেই গাছগুলো শক্ত হয়, মজবুত হয়, জীবিত হয়। আর সূর্যের আলো যেখানে পড়ে না সেই গাছ কখনো ভালো অ্যাক্টিভেট হয় না।
মানুষ প্রাণী বাঁচার জন্য গাছের দরকার, আর গাছের ভিতরে আল্লাহ এমন একটা সিস্টেম করেছেন, রব বলে যে ও গাছ, উদ্ভিদ, প্রাণীকে অক্সিজেন দাও। এবার আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, অক্সিজেন কোনটা আর কার্বন ডাই অক্সাইড কোনটা? একটু খেয়াল করবেন। মাশাআল্লাহ, নেওয়াটা ফ্রেশ, খেলাটা বিষ। নেওয়াটা ফ্রেশ, খেলাটা, এই বিষগুলা যদি পৃথিবীর এত প্রাণী যে নিঃশ্বাস ফেলতেছে, সারা পৃথিবী তো ধ্বংস হয়ে যাওয়ার কথা কোটি কোটি বছরে। রব বলে যে না, সিস্টেম আমি করেছি। যেই গাছ প্রাণীকে অক্সিজেন দেয়, নির্দিষ্ট সময়ে সেই গাছ পৃথিবীর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পৃথিবীকে বিষাক্ত মুক্ত রাখে। এবার গাছ জিজ্ঞেস করে, আল্লাহ অক্সিজেন দেওয়ার দায়িত্ব আমার, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার দায়িত্ব তো আমার কাছে তো ঘড়ি নাই, কখন কোনটা করব গো আল্লাহ? আমার কাছে তো আইফোন নাই, অ্যালার্ম দেওয়ার মতো কোনো ঘড়ি নাই, আমি বুঝবো কিভাবে কখন অক্সিজেন দিতে হবে, কখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে হবে? রব বলে যে গাছ, তুমি টেনশন করিও না, তোমার জন্য ঘড়ির ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। তোমার সেই টাইম দেখার ঘড়ির নাম হচ্ছে সূর্য। সূর্য, সূর্য, সুবহানাল্লাহ। সূর্য যখন উঠে, আলো যখন ছড়ায়, গাছ তখন অক্সিজেন দেওয়া। আরেকটু জোরে বলেন। সেজন্য সারা দিনের অক্সিজেন একরকম, ফজর বেলার অক্সিজেন যাদের আমার মতো গুনাহ বেশি সওয়াব কম, তারা সুবহানাল্লাহ বলেন। আর যারা জান্নাতি হয়ে গেছেন, একটাও সুবহানাল্লাহ কোনো দরকার নেই। আর একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। অক্সিজেন ছাড়া কোনো প্রাণী নিঃশ্বাস নিতে পারবে? কাপড় ছাড়া 6 মাস বাঁচতে পারবেন, কিন্তু আপনি নিঃশ্বাস ছাড়া একদিন বাঁচা সম্ভব? 10 সেকেন্ড বা আপনার 10 মিনিট বাঁচা সম্ভব? সেই অক্সিজেনটা যে গাছ থেকে। হায় 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 হায়। সূর্য যখন উঠে অক্সিজেন সাপ্লাই হয়, সাপ্লাই হয়, সাপ্লাই হয়। যখন সূর্য অস্ত যায়, আস্তে আস্তে এই টাইমটাতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, গ্রহণ করছে, গ্রহণ করছে। সূর্যকে যদি সরাই দেন, গাছের ডিউটি, গাছের ডিউটি শেষ, মানে আমিও। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রব বলে, বান্দা সিস্টেম আমার, এই সূর্যকে আমি বানিয়েছি সবার জন্য। যারা আমি রবের প্রিয় হতে চাও, তোমরাও এই নিয়ম ফলো করো। আল্লাহ কি নিয়ম? রব বলে যে আমি যেরকম সবার, তুইও সবার হয়ে যা। আমি যেরকম আপনরাও খাওয়াই, দুশমনরাও খাওয়াই। তুই আমার যদি প্রিয় বান্দা হস, তুইও তেমন কর, আপনরাও খাওয়া, দুশমনরাও খাওয়া। আমি আল্লাহ সবকিছু জানার পরও মানুষের দোষ গোপন করে রাখি। তুই যদি আমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাস, তাহলে তোকেও সেটা হতে হবে। আল্লাহ কি হব? রব বলে যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের হাজার গোপন কথা জেনেও কারো গোপন কথা কাউকে বলে বেইজ্জত তুমি করিও না। আমি যেরকম দোষ গোপনকারী, তুমিও দোষ গোপনকারী হয়ে যাও, আমি রবের প্রিয় বান্দা হয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। আমি রব হাজার গুনাহ দেখেও বান্দা যখন একবার মাফ চায়, আমি আল্লাহ মাফ করে দিই, মাফ করে দিই, মাফ করে দিই। বান্দা তুইও যদি আমার প্রিয় লিস্টিতে নাম লেখাতে চাস, কোনো কারণ ছাড়াই সবাইকে মাফ করতে থাক, মাফ করতে থাক, মাফ করতে থাক। যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, পৃথিবীতে নিয়মগুলা চালু থাকলে কোনো অশান্তি? শুনি না, আমি আরো জোরে বলেন। এখানে একটা কথা বলি, মাথায় রাখবেন। আপনকে খাওয়াইলে দিলে এটা দান, এটা দানবীর প্রমাণ হয় না। অর্থাৎ নিজের পরিচিত ভালোবাসার মানুষকে দিলে এটা দানবীর প্রমাণ। নিজের গুলারে তো কথা কয় না, নিজের গুলারে তো
আপনার দেওয়ার মন আছে কি নাই সেটা কেমনে